নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, আপনারা জানেন 12ই আগস্ট সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা হয়নি। পিছিয়েছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার শুনানি। পুজোর আগে ডিএ মামলার সুখবর মিলবে বলে আশাবাদী সরকারি কর্মীরা। তবে মামলা দীর্ঘায়িত হওয়ার কারণে কিছুটা হতাশ তারা। জানিয়ে রাখি, রাজ্য সরকারি কর্মীদের মর্গ ভাতা সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী 26শে আগস্ট। বিচারপতি সঞ্জয় করল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে ডিএ মামলার শুনানির জন্য উঠবে। ডিএ কর্মীদের মৌলিক অধিকার নয় বলে আদালতে জানিয়েছে রাজ্য। সুপ্রিম কোর্টে রাজ্যের আর্থিক অবস্থার কথা তুলে জোরালো সওয়াল করেন রাজ্যের আইনজীবী। যেহেতু কেন্দ্র ও রাজ্যের আর্থিক পরিকাঠামো ভিন্ন, তাই কেন্দ্র যে হারে ডিএ দেয় তার সঙ্গে রাজ্যের তুলনা করা চলে না বলে আদালতে জানায় রাজ্য। অন্যদিকে নিজেদের দাবি অনুযায়ী রাজ্য সরকারি কর্মীরা মামলাকারীর যুক্তি, নির্দিষ্ট সময়মতো ডিএ মিটিয়ে দেওয়ায় সরকারের নীতির মধ্যে পড়ে। নিজের খেয়াল খুশি মতো সরকার ডিএ দিতে পারে না। বেতন কমিশনের সুপারিশ মেনে নির্দিষ্ট সময় অন্তর অন্তর ডিএ দেওয়ার দাবি জানান তারা। প্রয়োজনে বকেয়া ডিএ কিস্তিতে দেওয়ার কথা বলেন রাজ্য সরকারি কর্মীদের আইনজীবী। সেই মামলারই শুনানি চলছে সুপ্রিম কোর্টে। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি মাননীয় শ্যামল কুমার মিত্র ডিএ মামলা নিয়ে কর্মচারীদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন, সরাসরি দেখুন। প্রিয় কর্মরত এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষাকর্মী এবং অন্যান্য রাজ্যকর্মী বন্ধুরা, আপনারা জানেন যে আগামী 26শে আগস্ট মহামান্য সুপ্রিম কোর্টে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স অর্থাৎ ডিএ মামলার অন্তিম পর্বের শুনানি আবার শুরু হতে চলেছে। আমরা জানি না আগামী 26 তারিখেই এই মামলায় সরকারি আইনজীবীদের বক্তব্য শেষ হবে না আরও কয়েকদিন চলবে, সেটা আমরা মহামান্য আদালতে গিয়ে তবেই বুঝতে পারব। সরকার পক্ষ নিশ্চিত যে এই মামলায় তারা জিততে পারবেন না। সে কারণেই এর আগে স্যাট এবং হাইকোর্টে যেভাবে ছবার হেরেছেন, রাজ্য সরকার যে সুপ্রিম কোর্টেও সপ্তমবারের জন্য হারতে চলেছেন সেটা রাজ্য সরকার নিশ্চিতভাবে জানেন এবং জানেন বলেই মামলাটাকে দীর্ঘায়িত করার জন্য কখনো পাস ওভার, কখনো অ্যাডজর্নমেন্টের অস্ত্রকে ব্যবহার করে চলেছেন। অর্থাৎ আইনের ফাঁক ফোকর গলে সরকারের আইনজীবীরা মামলাটাকে দীর্ঘ থেকে দীর্ঘতর করছেন। মহামান্য সুপ্রিম কোর্টে আমাদের আইনজীবী আছেন অ্যাডভোকেট অন রেকর্ড শেখর কুমার, আইনজীবী আলী রহিম এবং সিনিয়র অ্যাডভোকেট রইফ রহুম। কলকাতা থেকে আমাদের সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস সামিম এবং গোপা বিশ্বাস আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টে সওয়াল করতে যান। যেদিন যেদিন সওয়াল হয় না, মামলা পিছিয়ে যায়, সেদিনও কিন্তু এই আইনজীবীদের খরচ, তাদের যাতায়াতের খরচ, থাকা খাওয়ার খরচ এবং আমাদের যাতায়াতের খরচ, অন্যান্য আনুষঙ্গিক খরচ, এগুলো কিন্তু করতে হয়। সুপ্রিম কোর্টে একটা শুনানির জন্য কি বিপুল পরিমাণ ব্যয় হয় তা ভুক্তভোগী মাত্রই বিবেচনা করতে পারেন, বুঝতে পারেন। আমরা 2016 সালে যখন মামলা করেছিলাম তখনই আপনাদের কাছে ছুটে যায়নি অর্থ সাহায্যের আবেদন নিয়ে। আমরা প্রথম কয়েক বছর চেষ্টা করেছিলাম নিজেদের খরচে আর্থিক দায় সামলে নিতে, কিন্তু পরবর্তীকালে আপনারা জানেন আমাদের দুজন সিনিয়র অ্যাডভোকেট ছিলেন, পূর্বতন আইনজীবী ছিলেন সর্দার আমজাদ আলী এবং প্রয়াত স্বপন দে অর্থ দপ্তরের কর্মী, তার আইনজীবী হিসেবে আমরা নিয়োগ করেছিলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে। ফলে দীর্ঘদিন ধরে এই মামলার শুনানি চলছে। তারপরে আমরা নিতান্ত বাধ্য হয়েই আপনাদের কাছে সাহায্যের আবেদন করেছিলাম এবং সুপ্রিম কোর্টে গত 2022 সালের 28শে নভেম্বর থেকে আজ পর্যন্ত মামলার যাবতীয় খরচ সেটা আপনারাই জুগিয়েছেন। পরপর 4 দিন শুনানি হয়েছে, গত 4, 5, 6 এবং 7 তারিখ। 12 তারিখে শুনানির জন্য দিন ধার্য হলেও আমরা গিয়ে উপস্থিত হলেও
সরকারি আইনজীবীর অনুপস্থিতির কারণে শুনানি পিছিয়ে গেছে। আবার 26শে আগস্ট শুনানির দিন ধার্য হয়েছে। আপনারা আর্থিক সাহায্য পাঠাচ্ছেন, কিন্তু সুপ্রিম কোর্টে লড়াই করার খরচাটা এতই বেশি যে সেই আর্থিক সাহায্য পর্যাপ্ত হচ্ছে না। আপনারা একদিকে ডিএ পান না, পেনশনাররা ডিআরএস রিলিফ পান না। আপনাদের কাছে আর্থিক সাহায্যের আবেদন করাটা আমাদের পক্ষে অত্যন্ত বিড়ম্বনার হয়ে যায়, তবুও করতে বাধ্য হচ্ছি। সম্প্রতি সুপ্রিম কোর্টে মামলা চলাকালীন আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে গিয়ে, অনলাইনে টাকা পাঠাতে গিয়ে অনেকেই সমস্যায় পড়েছেন। সেই জন্য আমরা স্ক্যানারের ব্যবস্থা করেছি। আপনাদের কাছে আবেদন করছি যে আপনারা যেরকম পারেন আমাদের ব্যাংক অ্যাকাউন্টে স্ক্যানারের মাধ্যমে আর্থিক সাহায্য করুন। আপনাদের অর্থেই এই মামলা চলবে। আমরা এইটুকু প্রতিশ্রুতি আপনাদের দিতে পারি যে এই মামলার সঙ্গে আমরা 2016 সাল থেকে যেভাবে সম্পৃক্ত হয়ে আছি, এবং মহামান্য সুপ্রিম কোর্টে জাস্টিস সঞ্জয় কারোল আমাদের সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য যখন সওয়াল করতে উঠলেন, তখন একটা কথা বলেছিলেন, মিস্টার ভট্টাচার্য, ইট ইজ ইয়োর বেবি, ইউ নো বেটার, উই উইল উইথ ইয়োর বেবি। এখন আক্ষরিক অর্থে আমরা এই মামলার সঙ্গে এতটাই সম্পৃক্ত যে মামলাটা আমাদের সন্তান সম। এই মামলায় জয় এনে দেওয়ার দায়বদ্ধতা আমাদের। কিন্তু আপনাদের কাছে আবেদন, আপনারা যতটা পারেন আর্থিক সাহায্য করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখন স্ক্যানারের মাধ্যমে আর্থিক সাহায্য পাঠাতে, আশা করি অনলাইনে সাহায্য পাঠাতে আর কোনো সমস্যা হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রসঙ্গত 2022 সালের 20 মে ডিএ মামলা হাইকোর্টে উঠলে আদালতের নির্দেশ ছিল 3 মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। তবে সেবার জয় পেয়েও মেলেনি বকেয়া। উচ্চ আদালতের ডিএ রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য, যদিও তা খারিজ হয়ে যায়। এরই মাঝে 3টি রাজ্য সরকারি কর্মচারী সংগঠন রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করে। সেই মামলার মধ্যেই পাল্টা সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সেই 2022 সালের নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে। তো কবে মিলবে হকের ডিএ, বাড়ছে প্রতীক্ষা। জানিয়ে রাখি, রাজ্য সরকারি কর্মীদের মর্গ ভাতা সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী 26শে আগস্ট বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী কী আপডেট আসছে অবশ্যই আপনাদের জানাবো। ধন্যবাদ।